আজকে তোমাদের সাথে শেয়ার করব পাট শাক আলু দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা গরম ভাতের সাথে থাকলে এক থালা ভাত নিমিষেই উড়ে যাবে। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো। আশা করছি আজকের এই পাট শাকের রেসিপি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি পাট শাকের পাতাগুলো এইভাবে বেছে নিয়েছি, তারপর পাতার মধ্যে থেকে এই যে লম্বা শিটটা আছে, এই শিটটা আমি ফেলে দেবো। সবকটা পাতা থেকে এই শিটটা ফেলে দিতে হবে বন্ধুরা। ভীষণ টেস্টি একটা রেসিপি, যারা পাট শাক পছন্দ করে না তারাও কিন্তু হাত চেটেপুটে খেয়ে নেবে। সবকটা পাতা আমার বাছা হয়ে গেছে বন্ধুরা। আমি ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে এনেছি শাকটাকে। এবার আমি শাকটাকে কুচিয়ে নেব। তবে খুব বেশি কোচানোর দরকার নেই বন্ধুরা। দেখো আমি কিভাবে শাকটাকে কুচিয়ে নিচ্ছি। পাট শাক তো তোমরা অনেকেই অনেকভাবে রান্না করেছো, তবে আজকে আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার রান্না করে দেখো, দুর্দান্ত লাগে বন্ধুরা। এক থালা ভাত কিন্তু নিমিষেই উড়ে যাবে এইরকম একটা পাট শাকের রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে। তো শাকটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি শাকটাকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবেই শাকটা কুচিয়ে নিতে হবে বন্ধুরা। এবার দেখো এখানে আমি একটা বড় সাইজের আলু ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে আমি কেটে নেব। কিভাবে কাটছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক ছোট ছোট করে এইভাবেই আলুটাকে কেটে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আশা করছি ভীষণ ভালো লাগবে। দেখো আলুটাও আমার কাটা হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এবার আমি সাইড করে রেখে দেবো আলুটাকে। আর এই দিকে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা বাদাম, তবে কাঁচা বাদাম দিয়েছি বন্ধুরা, চাইলে তোমরা ভাজা বাদামও দিতে পারো। বাদামটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরে আর বাদামটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। কালো জিরে আর বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি তেল। এই শাকটা রান্না করতে খুব বেশি তেল লাগে না বন্ধুরা। এবার দিয়ে দিলাম আমি 4টে শুকনো লঙ্কা। ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার লঙ্কাটা আমি তুলে রাখবো। তেল ছেঁকে লঙ্কাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকে আমি ভেজে নেব। আলুটা এই দিকে ভাজা হোক, আর এই দিকে দেখো আমি বাদাম আর কালো জিরেটা ঠান্ডা করে আমি এবার গুঁড়ো করে নেব। তবে খুব বেশি গুঁড়ো করব না বন্ধুরা। ফিরে আসছি গুঁড়ো করে। এই দেখো গুঁড়োটা কিন্তু ঠিক এই রকম হবে। আর এত সুন্দর একটা ঘ্রাণ ছেড়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। এটাকে সাইড করে রেখে দিলাম। এবার এই দিকে দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। আলুটাকে আমি তেল ছেঁকে তুলে নেব। আলুটাকে আমি প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। এবার আমি 5-6 কোয়া রসুন থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তবে পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই।
দেখো বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে এসেছে। 2 মিনিট ভাজার পর পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। এবার শাকটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু বেশি দেওয়া যাবে না বন্ধুরা। এবার ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে ঢেকে দেব 5 মিনিটের জন্যে। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো বন্ধুরা, শাকে যেটুকু জল ছিল সেটা কিন্তু একদমই টেনে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর যারা পাট শাক খেতে পছন্দ করে না তারা কিন্তু হাত চেটে খাবে এই পাট শাকের রেসিপি। এবার আমি যে ভাজা লঙ্কাটা তুলে রেখেছিলাম সেটা ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে আমি দিয়ে দেব। লঙ্কাটা ভাজার পর একদমই মুচমুচে হয়ে যায়, তখন হাত দিয়ে এইভাবে অনায়াসে গুঁড়ো করে ফেলা যায়। আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা ঝালটা বুঝে দেবে। ভালো করে আবারও নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য চিনি। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে আর বাদাম যে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দেওয়ার পর ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। কালো জিরে আর বাদামটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা, খুব সুন্দর একটা স্মেল ছাড়ে আর খেতে দারুণ টেস্টি হয়। তা বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে এইরকম একটা রেসিপি জমে যাবে। এবার আমি তোমাদের প্লেটে নিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি ভালো হয়েছিল বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।